আল্লাহ রাস্তা এসেও গুনাহ হয় না, ভুল বললাম না। আল্লাহ রাস্তা এসেও গুনাহ হয়। এর মধ্যে একটা বিষয় হলো 40 দিন 4 মাস যে যে অবস্থান সময় নিয়ে আসছি, এই সময়টা কাকে দিলাম? আল্লাহ রে। সত্য বলছেন সবাই? সত্য বলছেন? আমাদের এক নবী বলতেন, একটা গল্প শোনাইতেন যে দেখো পাখি আছে না, পাখি পাখি শিকার করতে যায়, এক লোক শিকারী, এক লোক পাখি শিকার করতে যায়। তো পাখি যখন শিকার করতে যায়, অসুবিধা নেই, থাক 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 থাক, আমি একটু পাখি সব ঠিক আছে। পাখি যখন শিকার করতে যায়, তো প্রত্যেক দিন তো কম বেশি পাখি শিকার করে। পাখিদের একটা আক্রোশ হলো যে আমাদের পাখির সংখ্যা তো কমে যেতেছে, এক শিকারী আইসা আমাদেরকে শিকার করে নিয়ে যায়। তো পাখি, তার পাখিদেরও সর্দার আছে, প্রত্যেকটা জিনিসেরই আলাদা একটা। তো পাখি বললেন সর্দারের কাছে যে দেখেন সর্দার সাহেব, আমাদের পাখি তো প্রতিদিনে তো কইমা যায়, এক শিকারী এসে ধরে নিয়ে যায়। তো শিকারী পাখি এই যে সর্দার বললেন কি, তোমরা একটা বুলি শিখো। একটা কি শিখো? বুলি শিখো। সেই বুলিটা হলো, তোমরা যখন উঠতে উঠতে যাইবা, জমিনের মধ্যে যাইবা, তখন বলবা শিকারি আয়েগা, দানা ছিটেগা, জাল ফেলেগা, জো খায়েগা তো ফেসেগা। শিকারি আসতেছে, দানা ছিটাইতেছে, জালও ফালাইবে, যে ওইটার মধ্যে ঠোকর দিবা সেই পয়সা যাইবা। যে ওইটার মধ্যে ঠোকর দিবা কি করবা, সেই পয়সা যাবা। এই কথা পাখিটা একদিন সব উড়ে আসতেছে, আর এই বুলি বলতেছে শিকারি আয়েগা, দানা ছিটেগা, জাল ফেলেগা, জো খায়েগা তো ফেসেগা। শিকারি এসে নার্ভাস হয়ে গেছে, শিকার করতে এসে পাখি এই কথা কয়, এখন শিকারি আর শিকার করতে পারবে? কি মনে হয়? পারবে। কেন? পাখির বুলি। এটা কি পাখির বুলি। তো প্রথম দিন শিকারি আইসা ফিরে গেছে, তো যার কাছে যেখানে পাখি বিক্রি করে, তো ওইখানে বললো যে তুমি আজকে পাখি পাও নাই? বলে না, পাখি শিকার করতে পারিনি। কেন শিকার করতে পারো নাই? বলে পাখিরা এই কথা বলে, তাহলে পাখি কিভাবে শিকার করবো? তোর তো জানেই সবকিছু। তো ওই পাখি ক্রেতা সে বলতেছে যে দেখো এটা পাখির বুলি, এটা পাখি কি শিখানো বুলি, আদত এরা এগুলো বোঝে না। আদত এগুলো কি বুঝে না। সুতরাং তুমি যাও, দানা ছিটাই দাও, যাইয়া জাল ফালাও, দেখবা না আইসা পড়বে। তো দানা যাইয়া জমিনের মধ্যে গেছেন, দানা ছিটাই দিয়েছেন, জাল ফালাইছেন, উপর থেকে পাখি বলতেছে শিকারি আয়েগা, দানা ছিটেগা, জাল ফেলেগা, জো খায়েগা, ও ফেসেগা কই ঠোকর মারতেছে। এগুলা বলতেছে, ঠোকরাইতেছে, তার মানে আর পয়সা দিতেছে। কি করতেছে? পয়সা দিতেছে, পয়সা দিয়ে আটকে যায়। তো আমাদের হলো বুলি, এটা আমি আল্লাহকে সময় দিছি, আদৌ আল্লাহকে আমরা দিতে পারি। এটা আমাদের কি বুলি, ওই ঠকানো বুলি, কিন্তু আদৌ আল্লাহকে দেই নাই। যদি আল্লাহকে দেই, তাহলে যেটা কাউকে দেওয়া হয় ওটা কি আর ফেরত নেওয়া যায়? আমার অধিকার আছে? আপনি আমাকে 10 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি আমাকে 10 টাকা দিয়ে দিচ্ছেন, এখন 10 টাকা আপনি যদি বলেন যে দান করে, যদি বলেন এই মিয়া 2 টাকা ওরে দাও, 3 টাকা ওরে দাও, 1 টাকা ওরে দাও, তাহলে কি আরো দান হবে? না হবে। তো আল্লাহকে তো আমি দিয়ে দিছি, আল্লাহকে দিয়ে দিছি, তাইলে আল্লাহকে দেওয়া জিনিস আল্লাহর মতোই, আল্লাহর হুকুমের অধীনেই চালাতে হবে নাকি? আমি আপনার চাকরি করি মাসিক বেতনে, আমি কি আমার মতো কাজ করব নাকি আপনার কাজ মতো কাজ করব? না ভুল বললাম? বুঝাইতে পারিনি মনে না? তো আমি তো আমার মতো কাজ করলে তো আপনার কর্মচারী আমি না, দাদা আমি মাঝন কি। আর যদি আপনার মত আপনার কর্মচারী হয়ে থাকে, তাই নিশ্চয়ই আপনার অনুমতি নিয়ে কাজ করতে হবে, ঠিক না?
তো আল্লাহকে যদি আমরা সময় দিয়ে থাকি 40 দিন 4 মাস, তাহলে কি আল্লাহর মর্জি মতো আমি কি সময় কাটাবো না নিজের মর্জি মতো? আল্লাহর মর্জি মতো যদি না হয় তাহলে কি দেওয়া হবে কিনা? আল্লাহর মর্জি মতো সময় কাটানোর জন্য আমাদের আকাবিরে দিন মানে ওলামায়ে একরাম বাতলাই দিয়েছে কিভাবে যে কাটাতে হবে। না ভুল বলছি? এটা যে কথা বলে দিছে না, তোমরা 4 কাজ বেশি করবা, 4 কাজ কম করবা, 4 কাজ একেবারে করবা না, মসজিদে বেরিয়ে এটা করবা, মাশাআল্লাহ এটা করবা, মঞ্জিলে সফররত অবস্থায় এই কথা বলবা, মঞ্জিলে যে কথা বলবা, হ্যাঁ, এরপরে পরামর্শ করবা, পরামর্শ কি কি করবা বলছে কি বলে সব বিস্তারিত বলে দিছে। কিন্তু এই কথা কি বলছে যে তোমরা মোবাইলও চালাবা, এই কথা বলছে? এটাতে কথা বলছে জামাতের মধ্যে যাইয়া আল্লাহর দেওয়া জিনিস ওটাকে তোমরা আবার চিনাই নিবা, এই কথা বলছে না? অনেকেরই মনে আছে কথা বলে নাই, তাই না? তাহলে যার যদি বলেই না থাকে তাহলে আমরা যে চালাচ্ছি এটা কি সঠিক? আল্লাহ, তাহলে আল্লাহকে দেওয়া জিনিস যদি আমি আমার ছিনাই নেই, আমার মতো মর্জি মতো করি, তা আল্লাহ কি রাজি হবে না খুশি হবে? রাজি হবে না নারাজ হবে? তা আল্লাহ যদি আল্লাহর রাস্তায় এসে যদি আল্লাহকে নারাজ করি তাহলে কি কোন স্থানে আছি আমি? আমার আল্লাহর রাস্তায় আসলাম, বললাম আল্লাহকেই দিয়ে দিছি, আবার আল্লাহর অনিচ্ছাকৃত আমি কাজ করতেছি, অমর্জিতে কাজ করতেছি, তাহলে কি আল্লাহ কি আমার উপর রাজি না নারাজি? নারাজ। নারাজ এই কথায় একমত কে কে? নারাজ এই কথায় একমত কে কে? নারাজ আপনাদের একেবারে মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ এই ব্যাপারে নারাজ। তাহলে যদি নারাজ হয় তাহলে যাদের কাছে এই নারাজের যন্ত্র আছে তারা কি তাদের কাছেই রাখবে না জমা দিবে? জমা দেব। কি বলেন? জমা দেওয়া দরকার না? তাহলে মেহেরবানি করে একটু জমা দিয়ে দিই ইনশাআল্লাহ। এখনই দিলে কয়জনের কাছে আছে দেখি? নারাজির কাজ কয়জনের যন্ত্র কয়জনের কাছে আছে? আমাদের না আছে। আচ্ছা দিয়ে দেন, মেহেরবানি করে বের করেন। হুজুরের কাছে দিয়ে দেন। নারাজি যন্ত্র বের করেন আগে। তো আমাদের বড়রা বলছে না, তোমরা যদি আল্লাহর রাস্তায় যাই বলো যে হ্যালো, তাহলে তোমার চিল্লা পুরোটাই গেল। বলছে কি বলে নাই? আহা আল্লাহ, এই দেখলে ফেরেশতারা ভয় পায়। এগুলো দেখলে কি ফেরেশতারা ভয় পায়, কাছে আসে না। আরে তুই তো তোর মোবাইল দিয়েই চালাইতেছ, আমি কেন তোর ধারে যাই? এত যন্ত্র থাকলে ফেরেশতারা কাছে দিতে পারে। এটা বাসায় কথা বলতে হয় তো, পরিবার আছে তো। হ্যাঁ, পরিবার তো থাকবে। মরার পর কোন পরিবারের সাথে কথা বলবে? বেঁচে থাকতে তো বেঁচে থাকলে তো, এখন তো বেঁচে নাই, এখন তো মরার মতো আসছে। এই জন্য বলতেছে তোমরা মরার আগে মরো, মরার আগে মরো, ছাড়ার আগে ছাড়ো, অভ্যাস করো, বেঁচে দিবা। তারপরে একটু স্যাক্রিফাইস করা দরকার। চিচিপে চিটা আর কার কাছে আছে ইনশাআল্লাহ? ভাই কে কথা না বললে বলে, আমি বলি ভাই আর কার কাছে আছে একটু বলেন, শুধু যে আমার কাছে আছে। ভাই আমারটাই মোবাইল আছে একটা, আমি বাইক আইছি না, বাইক করে দিছি না, আমি একবারে বন্ধ করতে পারছি। মাশাআল্লাহ, শুনেন এবার শুনেন। মানে একটা কথা আছে কি যে ভালো কাজে যদি করি তাহলে উত্তমটাই করি, ঠিক না? ভালো যেই করি তাহলে আমি সুন্দরময় থাকবো। তুই করবা ঠিক না? কি করে? আমাকে বাসা এলাকার মধ্যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এলাকার মধ্যে কি হয়েছে? ডাকাতি হয়েছে। এখন আমাকে সন্দেহ করছে। আমার আছে না? জি যাচ্ছে আমি জানা আমার একটা বিল্ডিং এর ফলে চলেছে, আমি আচ্ছা আমি সেটা একটু বলি। এখন এলাকার মধ্যে আমার কিছু সংখ্যক লোক সন্দেহ করছে যে এই লোকটার দ্বারা এই কাজটা করা সম্ভব, করতে পারে। বাড়িও যাই নেই, তাহলে তোমার শরীর চেক করে, আমি কিছু না চেক করতে দিন না। এখন সন্দেহ বাড়বে না কমবে? বাড়বে। সন্দেহ বাড়বে না কমবে? বাড়বে না। আবার না তোমার চেক করবো, তুমি যদি পরিষ্কার হতো চেক করি, তোমার অসুবিধা কি? তুমি এবার চলে যাও না, চেক করতেই দিন না, আমি চুরি করি নাই, চেকও করতে দিন না। এখন কি হবে বলেন? আরো সন্দেহ বাড়বে না? জোর করে চেক করবে কি করবে না? শয়তান আমাকে দিয়া পুরো জামাতটাকে পুরো লন্ডভন্ড করে দেবে, খালি আমার দিয়া। বুঝছেন? দেখছস সবাই ঠকে গেছে, তুই একলা জিততে গেছিস। খবরদার এই কাম করো বুঝি,
মোবাইল বুঝি দাও, কবি না তুই কথা কবি না, তাতে কি হয়েছে? তুই কথা কবি না কিন্তু মোবাইল দেওয়া যাইবে না। এটা হলো শয়তানকে খুশি করা। এটা কি শয়তানকে খুশি করা? এখন বলেন আমি কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? কি আনতে হবে? আমারটা সবার আগে গেছে। এখন মোবাইলগুলো কার কাছে জমা থাকবে? ভালো না। tak boleh terkasih আপাতত সবার কাছেই থাকুক, কিন্তু না 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 না, আমি সাপ। আল্লাহর জন্য। মাশাআল্লাহ, দেখছেন কত ভালো বলছেন। প্রত্যেকটা মানুষের দিল ভালো, কিন্তু পরিবেশে তাকে আক্রান্ত করে ফেলায়। পরিবেশে কি করে? দূষিত করে ফেলায়। একটা লোক সে মূর্খ, গেছে কোথায়? কিছু টাকা পয়সা হয়েছে, গেছে ইটালি। সে কিছুদিন 5 বছর থেকে এসে এলাকার সম্ভ্রান্ত পরিবারের সাথে ইংলিশে কথা বলে। বলে কি বলে না? বলে। কেন বলে? সে এমন এক পরিবেশে পড়ছে তার ইংরেজি না বলা ছাড়া তার উপায় নেই। তো বলতে বলতে ঠেক খাইতে খাইতে গুতা খাইতে খাইতে এক পর্যায়ে সে শিক্ষিত হয়ে গেছে, ঠিক না? মুখস্থ বিদ্যা হয়ে গেছে। আবার একটা লোক দুনিয়ায় এই আলিফ পড়তে পারে না বাংলাদেশে, কিন্তু সৌদি আরব যাইছে, সৌদি আরব সব আরবি ভাষা সে শিখায় বসে। না ভুল বলছি? তো মানুষ পরিবেশে তার দূষিত হয়ে গেছে। এই জন্য আমি যদি আমার দ্বারা পরিবেশটা দূষণ হয়ে যায়, তাহলে আমি এই জন্য সমস্ত গুণের জন্য দায়ী কে? আমি না বলেন? আর আমার জন্য যদি পরিবেশটা এরকম মনোনুরানি হয়ে যায়, তাহলে সমস্ত দেখে তো আমরা পাবো। কি করে? আমি কইলাম এই জন্য এটা একটা তরতিব আছে। এই তরতিবটা হলো কি, যেহেতু একবার প্রথমে আমিষাও আছে, দ্বিতীয় হলো ভাই একটু শুনি, যার যার মোবাইল আছে মেহেরবানি করে একটা নাম্বার বাসার যেটা ইম্পর্টেন্ট, যে এইটা খবর অনেক সময় দেখা যায় টাকা দরকার হয়, আছে না? সবাই তো পুরো টাকা নিয়ে আসে নাই। না, মুরব্বীরাও বলছে যে আপনাদের অল্প টাকা নিয়ে বেরোন, লাগলে একটু ফোন করেন, বিকাশে পাঠিয়ে দিবেন, তাই না? এরকম বলছে না? হ্যাঁ, এরকম কিছু লোক আছে। তাহলে বিকাশ আছে এরকম একটা নাম্বারে আমির সাহেবের কাছে থাকবে, ওই নাম্বারটা সবাই তার এলাকায় একটা ফোন করে দিয়ে দিবেন যে যদি যোগাযোগ দরকার হয় এটা করব। আর আমার তো যোগাযোগ লাগবেই না, যোগাযোগ তো আমি করবো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। মোবাইল যদি কথা বলে রাত্রে উঠা হয় না, এরকম কান্না, চোখের পানি আসে না। কত দেখেন 1000 টাকা 5000 টাকা হারাই যাবে, এই কোরআনে কান্না শুরু করবে, চোখের পানি অটোমেটিক এসে যাবে। কিন্তু এতদিন যে আমি আল্লাহর রাস্তায় আসলাম, আমার চোখের থেকে কয় ফোঁটা পানি পড়লো? তো কেন পড়ে নাই? এই শুধু এই যন্ত্রের কারণে। এটা আমার ধ্বংস করে দিচ্ছে, চোখের পানি ফালাইতে দেয় নাই। আর উত্তম প্রতিদান হলো চোখের পানি। মুমিনের চোখের পানি হলো তার নাজাতের জন্য উত্তম কি বলে এটাকে? হাতিয়ার, উত্তম হাতিয়ার চোখের পানি। এখন তো আমার চোখের পানিই আসে না। দেখছেন এই যে মজমার মধ্যে পুরা দিল না বানসার করে? হ্যাঁ, দিছে কি দিছে না? প্র্যাকটিক্যালি দেখাইলাম কত দামি কথা হইতেছে। এই কথা যদি একজনের শূন্য দিকে কথা বলতে দরকার, ফোন দিয়ে লাইছে যে বোকা কথাটাই শুনলো না। আর যে কথাটা তার হেদায়েতের জন্য বের করা হয়েছে এখান থেকে, আল্লাহ তাআলা জবান দিয়ে কারো জবান দিয়ে বের করছে, ওই সময় সে বের আউট হয়ে গেছে, শয়তান তাকে সবল মেরে নিয়ে গেছে। এখন আপনারা আল্লাহর জন্য কি এগুলো জমা এই দিতে জন্য রাজি? ইনশাআল্লাহ এখনই করেন ওই নাম্বারটা বিকাশ আছে, ঠিক আছে? এই বিকাশ নাম্বারটা সবাই দেন, সবাই বাসায় কল করে জানান। নাম্বারটা জানাই দেন। বাস আমি সাথে যে কথা কইছি এইটাই, এটারই উঠতে হবে আমাদের। এইটাই ঠিক। হ্যাঁ, যদি আল্লাহকে পাইতে চাই। আর যদি বলে না আমার ছেলের টাকা আছে, টাকা খরচা করতে আছে, কিছুদিন ঘুরে ঘুরে গেলাম, ওই তবলিগওয়ালার যত্ন নেই, এই ঘরে থাকতে না, তাও কইলো সিলে দিয়ে গেলাম, যাক পরে তারা আমার জ্বালাইবে না, যাক সিলে তো হয়ে গেছে গা। যদি এরকম কারো টেন্ডেন্সি থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে তারটা ভিন্ন। আর যদি মনে করি যে না কুরবানি করে আসছি আল্লাহকে পাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ যেরকম তরতিব উঠে ওই রকম চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। একমত ইনশাআল্লাহ? তাইলে ইনশাআল্লাহ ওই একটা নাম্বার আমির সাহেবের নাম্বারে বিকাশ আছে? বিকাশ কার নাম্বারে? এটা বিকাশ আছে। আচ্ছা, যদি আমি আরেকটা ব্যবহার করি, আরেকটা তরতিব আপনাদের বাতলাই দেই, সেটা হলো এটা লাগবে। না দেন সব দেন এখানে। আমার নাম্বারটা বিকাশ আছে, যত টাকা যে সময় লাগে আমি আপনাদের কাছে এসে পৌঁছে দিয়ে যাবো। এটা ভালো হয়।
এটি ভালো এটি ভালো আমার নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, আমি এসে আপনাদের টাকা পৌঁছে দিয়ে যাবো। যে হবে ভালো হয় না আরো? আমরা আরো বেশি ভালো যা একটা মোবাইল জামাতের সঙ্গে থাকা একা তাইলে আমি সাহেব একটা বিকাশ ছাড়াও থাকতে পারে, সেটা বলছিলাম। ইনশাআল্লাহ ঠিক আছে বুঝতে পারেন নাই? জি তাইলে অন্য একজনের মোবাইলটা বিকাশে যেমন এইরকম বিকাশ আছে, বিকাশ মানে এইটা মোবাইলটা থাকতে হইব। তো এই মোবাইলটা থাকলে মানে আরেকজন সাথীরা সব নারাজ। এটা বাটন মোবাইলে কোনো হ্যাঁ, বিকাশ নেই। আমি সাহেব কোনটা? আমার বাস আপনারটা সরাই ফেলান। আপনি এটা বিকাশ করে দেবো আমি। তবে এই নাম্বারটা ওই যে হুজুরে যা কইছে তো পারলে পারবা, না পারলে আমার নাম্বারটা না আমি করে দেবো না, গেল এটা। 1 মিনিট লাগে করতে। এক দ্বিতীয় হইলো ওই নাম্বারটা আমলের সময় বন্ধ থাকবে। আমলের সময় কি ইশারের পরে যারা ফোন দিবেন বলবেন যে যদি যোগাযোগ করতে হয় ইশারের পরে। কিসের পরে? ইশারের পরে। ইশারের পরে। আর 12টার পরে, না দুপুর 12টার পরে। 12টার পরে আমল থাকে না, গোসলাদি থাকে। ঘোষণা কথা বলার সময় না। এসা করে সব সত্য আমি সাহেব এসার সময় ভোটার আইডি কার্ড আছে, যে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড আছে। হ্যাঁ ওটা রিগাল সাথে থাকে। এটার মধ্যে তো থাকবে না। না না আপনার সাথে কি আছে? সাথে না সাথে নেই? সাথে হ্যাঁ লাগে যাতে না মোবাইলে বলতে হ্যাঁ তাহলে তার হবে না। ওদিকে আছে, থাক। বাকি আমার বিকেল আপনারাও দেন ইনশাআল্লাহ। কি করেন আপনারা, কি করেন? আমি সেটা থাকতে পারে, না এটা আপনাদের পরামর্শ। আমার তো সবাই রইলো তাহলে একদম কি অন্য কথা আমার সমস্যা নেই, যোগাযোগ করেন। আমি সাহেব দিয়ে বিশ্বাস নাই। যে না কিছু। কি বলেন আপনারা, কি বলেন? ইনশাআল্লাহ সব লেখে দিও নিলে শব্দ সব জি তৈরি? ইনশাআল্লাহ ভাইজান কোনো অসুবিধা আছে? না আমি এটা আপনার কোনো অসুবিধা আছে? আমার খেয়াল কি মানে একটা খেয়াল মানে মোবাইলটা সবই আমি সবার কাছে থাকলে মানে তুই না দিলে মানে খেয়াল আমি সাহেবের যদি মোবাইলটা থাকে, বস্তা করে মানে একটা- এক্সাম্পল আমি সাহেবের যদি মোবাইলটা থাকে, এই মোবাইলটা দামি মোবাইল, এই মোবাইল যদি চুরি হয়ে যায় কে দায় নেবে? হয়ে গেল চুরি। শুধু আসলে চুরি তো হয়েই যেতে পারে, হয়েই যেতে পারে। জি, জি। কারণ সে তো ব্যাগ নিয়ে ঘুরবে, ব্যাগের মধ্যে মোবাইল থাকবে, তাই না? হয়েই যেতে পারে। হয়ে গেলে কে দিবে রে দায়? আমি সাহেব তো আপনার মাইরে পিঠে মাইরে ফেলে মাতবুরি করছেন, আমার মোবাইল দেন। গরিব মানুষ কি করবে না, ঠিক না? এই জন্য এলাকার এগুলো ফয়সালা হলো মুরব্বিদের, যে এলাকার জিম্মাদার সাথে যাদেরকে আপনার সাথে আপনাদেরকে রাহাবাড়ি দেয়, এরপরে যাদের সাথে চলে, এদের কাছে একজনের কাছে থাকবে, এরা অক্ত শেষ হবে আপনার মোবাইল আবার ফেরত দিয়ে দেবে। জি জি কথা বুঝতে পারছেন? মস্তি ওই চলে গেলে বলি তাহলে আমার কাছে থাকুক, আমি না, ওই আমি সাহেবের কাছে থাকবো। না হুজুরের কাছে, হুজুর তো অনেক দূরে দূরে থাকে, কোনটা? আমি তো কাছাকাছি আছি। না, ওই হুজুরের কাছে। আমার ফয়সালা মোটরসাইকেল। এটা, ফয়সালা। আচ্ছা আমার সাথে আছে কে কে হাত জায়গা? ওই যে হাত জায়গাছে, হাত জায়গাছে। ফয়সালার কোনো হাত লাগানো কিছু নাই, আমি সাহেব। বাকি তাহলে ইনশাআল্লাহ নাম্বারগুলো কেমনে করা যায়? নম্বর লাগাও একটা নাম্বার লাগে। মোবাইল দাও না 2 মিনিট লাগে তাহলে ওই 2 মিনিট লাগিয়ে বাইর মোবাইলটা 2 মিনিট লাগিয়ে দিলে মানে নম্বর লাগিয়ে দিব 2 মিনিট দেন 2 মিনিট কে 5 মিনিট জন্য দেওয়া যাবে, কোনটা? আর কোন লাগবে 2 মিনিট রাখা তারাই দিবা একটু বাইরে কথা বলুন, বাইরে ফোন কিছু আছে আমার না না, কোনো সুযোগ নেই।